ভারতের পক্ষে কথা বললে তখন তারা ভারতীপন্থী হতাম, আর আমরা দেশের কথা বলি সেজন্য আমরা পাকিস্তান পন্থী। জেলে গেলে তাদের স্বাস্থ্য আরো বেড়ে যায়, তারা হাসি খুশি। আমার এখনো দেখেন এখানে দাগ আছে, এখানে দাগ আছে, আমার বুকের এখানে কয়েকটা গুলির স্পিরিট আছে, আমি এখনো হাতেটা ব্যথায় লড়াইতে পারি না। যারা বলে ছাত্রলীগ নিষিদ্ধ, আমাদেরকে নিষিদ্ধ, তাহলে তাদেরও কি ফেসিস্ট হওয়ার চিন্তা ভাবনা আছে? একটা লোক সাধারণ রাস্তা দিয়ে যাওয়ার পরে তাকে উঠাই নেওয়ার পরে সে তাকে পরের দিন আদালতে সুন্দর মতো দাঁড়াইতে পারতো না। রাস্তা থেকে একটা সাধারণ পাবলিক ধরে নিল, তাকে সন্ত্রাসী বানিয়ে কিভাবে পরের দিন আদালতে অথবা তার লাশ পাওয়া যেত? আপনাদেরকে কেন নিষিদ্ধ করবে? আর আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে? যেভাবে মানে বন্দি করে রেখেছিল, একটা বাংলাদেশটাকে একটা জেল হিসাবে রেখেছিল, এবং ওই দলটা যারা এখন আমাদেরকে জুলাইপত্র ঘোষণা বলতে নিষেধ করতেছে, তখন এই দলটা তাদের কোনো কথা বলার অধিকার ছিল না। তাদের অনেক নেতাকর্মী গুম ছিল, এবং অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী গুম ছিল, তারা কথা বলার অপশন পাইতো না। কিন্তু আমাদের এই ছাত্র এবং জনতারা তারা এদেরকে বের করে আনছে। এখন তাদের অপশন একটাই, আমাদের দেশে তারা মনে করতেছে তারা একটা বৃহৎ দল, তাই তারা চিন্তা করতেছে যে আমরা আমলি ফেসিস্টের সাথে একটা আঘাত করে যেন তারা থাকে, সে আঘাতের মাধ্যমে দেশে ক্ষমতা আসার জন্য তাদের এই চক্রান্তটা। আমি মনে করি অন্তত ব্যক্তিগতভাবে এটা অন্তত তাদের একটা মানে তাদের একটা ক্ষমতা যাওয়ার একটা চক্রান্ত। আপনারা আন্দোলন করে এই সরকারকে বসিয়েছেন, তাহলে তাদের কাছে আবার আওয়ামী লীগের বিচার নিয়ে কেন রাস্তা নামতে হবে? আমরা আন্দোলন করে এই সরকারকে বসিয়েছে, এটা আমরা মেনে নেই, কিন্তু আমরা এখানের ভিতরে আমরা সবাই যে যারা আন্দোলন করছে তারা কিন্তু আপনারা জানেন এই সরকার কিন্তু আপনার সেনানিবাস থেকে আসছে, এটা একদম স্পষ্ট, আপনারা এটা সবাই জানেন। তখন কিন্তু আমাদের ছাত্র যারা আন্দোলন করছে ওদের অনেকাংশ ছিল না, তারপর ছাত্র প্রতিনিধির সাথে বসে পরবর্তীতে আমাদের দুইজন প্রতিনিধি বসানো হয়েছে। সে আন্দোলনে আমরা কিভাবে বলবো যে এরা আমাদের আন্দোলনের ফসল? তারপরে আমরা বলি এরা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু আমাদের আন্দোলনের ফসলের কারণে তারা আজকে সরকারের গতিতে পড়ছে। আমরা তার অর্থই নয় যে আমরা তাদের অন্যায়গুলো বা আমাদের প্রতি তাদের যে রাষ্ট্রের প্রতি আমাদের যে চাওয়াটা তারা পূরণ করতে পারবে না, তাদের জন্য আমরা রাস্তায় নামবো না, সেই ম্যান্ডেট নিয়ে আমরা তাদেরকে সরকারে বসাই নাই। আচ্ছা হামিদ, উনি ভাগলেন দেশ থেকে, যখন আপনারা আন্দোলনে নামলেন সেই সময় দেখা গেল যে আইবি কে গ্রেপ্তার করা হলো এবং তার বাসায় দিয়ে গেল, রাত্রে সকালে নাস্তা খাওয়ায় তারপর এই যে হামিদ পলাইছে, আপনাদের আন্দোলনকে ডাইভার্ট করার জন্য কি আইবি কে এখানে গ্রেপ্তার করা হলো, অথবা আইবি এই এত দীর্ঘ সময় বাসায় কিভাবে থাকে? আমি এই কারণে আপনাকে একটু আগেও বলছি, এই সরকার আমাদের যে ম্যান্ডেট নিয়ে আমরা এই সরকারকে বসাইছি, আমাদের যে এগুলা আমরা দেখছি ব্যর্থ হচ্ছি, কারণ আমরা বিগত সরকারে দেখেছি রাস্তা থেকে একটা সাধারণ পাবলিক ধরে নিল, তাকে সন্ত্রাসী বানিয়ে কিভাবে পরের দিন আদালতে অথবা তার লাশ পাওয়া যেত। কিন্তু বর্তমানে একজন মানে নির্দিষ্ট যে প্রমাণিত খুনি আমাদের জুলাই মঞ্চে মানে ছাত্র 24 জুলাই যে আমাদেরকে হামলা করছে, তারা সুন্দর মতো আদালতে যায় হাসি খুশি, এবং তারা ওখানে থেকে পুলিশকে পর্যন্ত ধমক দেয়। তাহলে আমি তাই এই সরকার থেকে কি আশা করব? সে জায়গায় আপনি যে উদাহরণগুলো দিলেন এগুলো আমার কাছে আসলে একদমই নস্যিমান হইতেছে। আপনি দেখেন বিরোধী দল বলেন, আপনি একটা লোক সাধারণ রাস্তা দিয়ে যাওয়ার পরে তাকে উঠাই নেওয়ার পরে সে তাকে পরের দিন আদালতে সুন্দর মতো দাঁড়াইতে পারতো না, আর এখন তারা মনে হচ্ছে তারা যেভাবে ধরা খায় তার চেয়ে জেলে গেলে তাদের স্বাস্থ্য আরো বেড়ে যায়, তারা হাসি খুশি, এবং পরবর্তীতে সে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এগুলো ফোর্স দিয়ে আমাদেরকে অপমানিত করে। মানে আমি একজন জুলাই আহত হিসেবে আমার শরীরের আমি জুলাইতে যখন ছিলাম, আমার এখনো দেখেন এখানে দাগ আছে, এখানে দাগ আছে, আমার বুকের এখানে কয়েকটা গুলির স্পিরিট আছে, আমি এখনো হাতেটা ব্যথায় লড়াইতে পারি না। এই জুলাই আহত হিসেবে তখন আমি আসলে মর্মাহত হই যে আমরা কি জন্য যুদ্ধ করছিলাম, এই বাংলাদেশের জন্য যুদ্ধ করছিলাম। আপনি কি মনে করেন আসিফ নজরুল আপনাদের এই জুলাই আহতদের বিচারটা কমপ্লিট করবে? আমি এখন পর্যন্ত যতটুকু দেখছি, এবং তারা আমাদের মানে যে বিচার প্রক্রিয়াটা চলছে এটা শুধু আমাদের চোখের উপরে একটা বালুচরের মতো দেখতেছি। আমি আসলে কোনো বিচার মানে সঠিক যে বিচারটা সেটা আমি এদের মাধ্যমে এই সরকার বলেন এখন পর্যন্ত কারো কাছ থেকে এবং কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমি এসে পাই না, কারণ তাদের ক্ষমতা হচ্ছে তারা ক্ষমতায় যাবেন। আপনি যে দলের রাজনীতিক বলেন, আজকে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের কথা হয়েছে, মাত্র কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এক দল বলতেছে যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করা দরকার ছিল, আবার একজনে বলতেছে যে না এটা উচিত হয় নাই, আমাদেরকেও নিষিদ্ধ করতে পারে। আপনাদেরকে কেন নিষিদ্ধ করবে? আর আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে? কারণ তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, তারা একজন মায়ের কোল থেকে সন্তানকে হত্যা করেছে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই এমন আপনাদেরকে অবশ্যই জানা আছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই ছাত্রদেরকে সন্ত্রাসী দ্বারা গুলি করতে হয়, মায়ের পেটে এমন সন্তানও আছে। আমরা কি এটা ভুলে গেছি?
এইসব তাহলে আমরা যারা বলে ছাত্রলীগ নিষিদ্ধ আমাদেরকে নিষিদ্ধ, তাহলে তাদেরও কি ফেসিস্ট হওয়ার চিন্তা ভাবনা আছে? আমি জানি আমরা আগে ফেসিস্ট চিন্তা কাকে, এরশাদকে। এরশাদ কয়জনকে গুলি করে হত্যা করছে আপনারা বলতে পারবেন? কিন্তু এখন কত 24-এ কতজন শহীদ হয়েছে আপনারা আমাকে বলেন। তাহলে কি আমরা এই সংস্কার বাদ দিয়ে যারা নির্বাচন চায় তারা কি আরো বড় ফেসিস্ট হয়ে আসবে না? এটাকে কোনো গ্যারান্টি আপনারা আমাকে দিতে পারবেন? এই জনগণ কি আমাকে দিতে পারবে? যেখানে 1 থেকে এখন 2400 জন বা আমি মনে করি 100 জন হোক, কিন্তু আপনাদের ঘোষণাপত্রতে এখনো কোনো ইয়ে নেই। সরকার যে জুলাই শহীদের কথা বলে, শহীদের জন্য কোনো লিস্ট সরকারিভাবে আসছে যে আমরা শহীদদের তালিকা এইভাবে করব বা কোনো কিছু, বা আহতদের কোনো গ্যাজেট বা কোনো যে তারা এখানে রেজিস্ট্রেশন করবে এমন কোনো কিছু আসছে? আমি বলবো পাকিস্তানি আমরা তারা যারা আমরা আমার বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কথা বলি, তখন ভারতের চোখে আমরা পাকিস্তানি হয়ে যাই। কারণ আমরা ভারতের পক্ষে কথা বললে তখন তারা ভারতীয়পন্থী হতাম, আর আমরা দেশের কথা বলি সেজন্য বাংলাদেশের কথা বলি, সেজন্য আমরা পাকিস্তানপন্থী। কারণ তাদের চোখে আমরা পাকিস্তানপন্থী। তার মানে কি তাদের চোখে আমরা পাকিস্তানি, কিন্তু আমরা অরিজিনাল বাংলাদেশি। আমরা কোনো পাকিস্তানপন্থী না, না কোনো ভারতপন্থী, আমরা অরিজিনাল বাংলাদেশি। আর তাদের চোখে আমরা পাকিস্তানপন্থী। আপনার চোখে চিন্তা করেন, আপনার না কোনো শিবির করতো, না কোনো রাজনৈতিক দলের চিন্তা করতো, ও দেশপ্রেমিক ছিল। তাহলে কি ও পাকিস্তানপন্থী ছিল না বলেন ওদের চোখে? তাহলে আপনি এটার উত্তর দিয়ে দেন। আপনাদের এটা আমি এটার মাধ্যমে, আমি এই কথার মাধ্যমে আমার দেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, আসলে পাকিস্তানপন্থী কারা আর ভারতপন্থী কারা? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমার আপনাদের প্রশ্ন আপনার কাছে ফিরত দিলাম। ভারতের বিপক্ষে থাকলেই সে পাকিস্তান। ভারত না, আপনি ভারতের পক্ষে থাকা লাগবে না বা বিপক্ষে, আপনি শুধু বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে মনে ধরেন। কারণ তারা মনে করে এখনো বাংলাদেশ পাকিস্তানের অংশ, ভারত মনে করে এখনো বাংলাদেশ পাকিস্তানের অংশ, কিন্তু আসলে না, আমরা বাংলাদেশি। এটা আমাদের বাংলাদেশি, আমার পরিচয় বাংলাদেশি, আই এম বাংলাদেশি।